যে বাসিওয়ালা আমার বাসার মধ্যে এসে আমার গুরুত্বপূর্ণ এমন একটা জিনিস নিয়ে গেছে, আমার এত বড় একটা ক্ষতি করে থুয়ে গেছে। এই লোকটা সাভার, হেমাদপুর, গাবতলী এই এলাকার মধ্যে থাকে। কোনো হৃদয় বিদারক ভাই এবং বোন যদি একে পায়ে থাকেন, আমার কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। বিশ্বাস করেন তাকে আমি পুরস্কৃত করব। আজকে 2 দিন ধরে অপেক্ষায় আছি যে আমার জিনিসটা মনে হয় আমাকে দিয়ে যাবে। 2 দিন ধরে 2-3 হাজার টাকা খরচ করে ফেলছি, তাকে খুঁজতেছি, কোনোভাবে পাইতেছি না। আচ্ছা, এই স্বপ্নায় এক বাসিওয়ালারে বাসায় আনছিল। বাসিওয়ালারে আনছিল, যে বাসিওয়ালা নাকি এর গুরুত্বপূর্ণ জিনিস এর বাসা থেকে না কইয়া লইয়া গেছে গা। বাসিওয়ালা কি নিজে নিজে হাইটে আইছিল? আইয়া তোর বাসায় ঢুকছিল না, তুই আনছিলে বাসিওয়ালারে? কাকারে শখের বসে বাঁশি বাজাইতে নিয়ে আসছিলাম। আচ্ছা, হে বাসিওয়ালারে আনছিল। তো বাসিওয়ালারে ঘরের ভিতরে আনছস, আনার পরে বেটায় চুরি করে লইয়া গেছে গা। মনে হইতাছে কত লাখ লাখ টাকার জিনিস নাকি। আল্লাহ, দুঃখ আমারও লাগতাছে। এরপরে কি হয়েছে শুনি? তো আমাদের যে এই যে মাইক্রোফোন কাকার এখানে লাগানো ছিল, এটা ভুলবশত আমরাও খোলাই রাখি নাই, কাকাও দেখে নাই, এটা নিয়ে গেছিলো। আর 2 দিন আগে তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমরা ফেসবুকে পোস্ট দিছি। আসলে কাকার আর্থিক অবস্থা একটু খারাপ দেখে সে গাড়ি ভাড়া করে এত দূর আসে নাই। আজকে উনি এইদিকে বের হয়েছে, দেখে আসছে জিনিসটা নিয়ে। তো আমরা অনেক খুশি হয়েছি, কারণ হয়েছে এটা কাকার কাছে কোনো মূল্য না থাকলেও আমাদের কাছে অনেক দরকার। আফসোস করছিলাম কাকা যদি ওই সময় আসতো আমাদের এত খোঁজাখুঁজি লাগতো না, আপনারা ফেসবুকে পোস্ট দিতাম না। একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে আমরা ফেসবুকে পোস্ট দিছি। আসলে এই মূল্যবান জিনিসটার জন্য আসলে আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। কেউ এবার আইন, এই বাসিওয়ালাই চাচার জায়গায় যদি আমনে আর আমি থাকতাম, ধরেন আমনে আসিলেন, আপনি কি করতেন? এই স্বপ্নারে আমনে কি করতেন? এই বাসিওয়ালা চাচার জায়গায় যদি থাকতেন, আপনারা থাকলে কি করতেন এটা আমি জানি না, বাট আমি থাকলে ওরে লবণ মরিচ লাগাই দিতাম, মাঝখানে লবণ মরিচ লাগাই দিতাম। কিল লেগে আবার কইতাছি তো, সবুর করেন, কইতাছি কিল লেগা। এই বাসিওয়ালারে এই স্বপ্নার চুলকানির হাজ্জা নিতে হে বেড়ারে গড় লইছে। বাসির হুর শুনব, বাঁশি বাজানি দেখব, বাঁশির কত রকমের সুর আছে। এটা হের খাটের মধ্যে, যে খাটের মধ্যে জামাই বউ থায়ে, এই ঘরের ভিতরে আইন না, সেই খাটের মধ্যে বয়া বাঁশির হুর শুননা ভিডিও করতে ভালোই লাগছে। ওই যে ভিডিও খালি করছে না, ভিডিও সাউন্ড কোয়ালিটি বাঁশি সুরটা যাতে স্মুথ আসে, সেটার লাগে হেতি একটা মাইক্রোফোন এর মধ্যে দিছিল ওই ভদ্রলোকের। হ্যাঁ, ভদ্রলোকের কাছে মাইক্রোফোন একটা দিছিল। তো তুই যেমন দিছস, তোর দায়িত্ব না বেড়াতে এটা খুললা রাহার? তোর দায়িত্ব না খুললা রাহার? দায়িত্ব আছিল না? বেড়াই তো এটা সম্পর্কে কোনো কিছু বুঝে না। বেড়া কেন লাগাই দিছস? বেড়া গেছে গা, সময় গেছে গা। বেড়া তো আর এটার সাথে ইউজ টু না, না এইটার কারণে হে পোস্ট মাইরা দিছে ফেসবুকে। যে পয়লা ভিডিও তো আপনারা দেখলেন, পয়লা ভিডিও তো পোস্ট মারছে। এই বাসিওলাই আমার ঘরের ভিতরে আইয়া আমার এমন একটা মূল্যবান জিনিস নিয়ে গেছে। আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, হ্যাঁ, তাইলে এই বেড়ার ঠিকানাও দিয়ে দিতেছে। এই বেড়ারে দই আইনা দিবেন। এই বেড়ার পিছনে আমি 2-2.5 টাকা খরচ করে লাইছি, তারপরও বেড়ারে আমি পাই নাই। এমনভাবে বেড়ারে মানে প্রচার করছে, যে প্রথম ভিডিওটা দেখবে হ্যাঁ কইব যে আসলে বাসিওয়ালা মনে হয় খারাপ। এরপর একদিন পরে যখন এই ভদ্রলোক ভিডিওটা দেখছে, দেখা বেড়ার কাছে গাড়ি ভাড়া ছিল না যে এটা আবার পরবর্তীতে দিয়া যাইব। বেড়া মানে আবার এই যে পেটের দায় যখন বাসি বাজায় খাই, এই বাসি বাজাইতে আবার এই এলাকায় ঢুকছে, এটা আবার হাতে করে নিয়ে আইছে, আইনা এই আজকে দিয়ে গেল। তাইলে তোর মুখের মধ্যে এবার সামা গইসা দিয়ে গেল না? সামা গসাটা দিয়ে গেল না বেড়ায়? হ্যাঁ, এই যে বেড়ার নামে যে খারাপ কথাগুলা কইয়া বেড়ার এই নিচু কইরা ভিডিওটা বানাইলি প্রথমে, যে আমার ঘরের তাই মূল্যবান একটা জিনিস নিয়ে গেল গা, হেবেলা তো ভাঙ্গিয়া কইতে পারতি, আরো ভালোভাবে কইতে পারতি যে দেখেন আমি, আপনি যদি ভিডিওটা দেখা থাকেন বা ওনার কোনো আত্মীয় স্বজন বা ওনার পরিচিত বা উনি যে এরিয়ায় থাকে, এরিয়ায় যদি ওনারা কেউ দেখা থাকেন, প্লিজ আমার একটু বললেন যে ওনার কাছে আমি ওই যখন গান গাইছে তখন একটা মাইক্রোফোন দিছিলাম আমি, ছোট একটা, উনি যাতে এটা রাখে সেবে বা আমার ঠিকানা দেয়, আমরা যাই নিয়ে আসবো, বা উনি যদি আবার এদিকে আসে আমার জন্য যেন নিয়ে আসে। এই জিনিসটা উনি ভুল করে নিয়ে গেছে। ভিডিওর মধ্যে তো তখন এইভাবে কথা বলতে পারতি, এভাবে না কয়ে কইছিস আমার ঘরের ভিতরে ঢুইকে আমার ঘরের তে মূল্যবান একটা জিনিস নিয়ে গেছে গা। এমন ভাবে কইছ যে তোর ঘরের ভিতরে কি ক্ষীর খুর মারাই খেতে হয়ে গেছ, বেটা হায়া মায়া থুইয়া ফারা লইয়াও গেছে গা। হ্যাঁ, ছোট লোক কোনকার ছোট লোকগিরি সব জায়গায় মানায় না, ঠিক আছে বুঝলি? এই যে বেটায় দেখছো সুন্দর করে যাই আইয়া নিজের হাতে মাইক্রোফোনটা দিয়ে গেল, এবার তোর মুয়ের মধ্যে মুইতে দিয়ে যাওয়ার কাম না বেড়া হিসাবে, যে বেটার যে মানিজ্য হানি করলি। হ্যাঁ, বেয়াদব, মন মানসিকতা ছোট ছোট না রাখা একটু বড় বানা, বড় বানা কইরাইছিস তো খাদ্দামার কাম। এই জন্য তো বুঝোস না মানুষের মর্ম কি, কোন জায়গায় কি। ওই যে খাদ্দামার কাম করছস, উষ্টা লাত্তি দিয়া যা দিছে তাই খাইছস, বেড়া ঘরে না থাকছস, সারাদিন কাপড় লতা ধুইছস, ঘর বাড়ি পরিষ্কার করছস, তখন মনে হয় যে এটা বহুত কিছু। ওই যে বড় হইছস দেখছস যেমনি যেমনি এমনি তো কবি না।
বেটাটারে ভাই পচায় লাইছে ঠাইট একটা ভিডিওর মাঝে, আপনারা তো দেখছেন শুরুতে। এর পরবর্তীতে আবার শিকার হয়েছে বেটার আমি টাইন নাছি। তুই বেটারা টাইন আনবি কি লেগে ঘরে ভিতরে বাসির সুর শুনতি? তুই বেডি মানুষ? বেটারা তো ঘর আনছোস আবার যে খাটের মধ্যে জামাইব গুমা সেই খাটের মধ্যে বেটারে বয় তুই মাইক্রোফোন লাগাই দিয়া বাসি সুর শুনছস বইয়া বইয়া। বেটারা তো তুই বেটার শুলের মধ্যে তুই নিজে মাইক্রোফোন লাগাইছস, তোর নিজ দায়িত্বে খোলার দরকার আছিল। বেশরম মহিলা গুনানকার ঘরের ভিতরে বেটা ঘরে ডাক্কা লই যাস গা, আবার সামাক ঘরের লই গেছে গা, তোরে খাইয়া তুই গেল না কেলিকা পেড়ায়।